নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আর মা উপোস আছি, তা বাকি দুজনের জন্য রান্না করেছিলাম, বাবা আর আমার বরের জন্য। এবার আপনাদেরকে বলেছিলাম যে মা এসে কি রান্না করে দেখা যাক। তো মা এখন এই আলু কাটতে বসেছে, আলুটা মা সেদ্ধ করতেও দিয়ে দিয়েছে, টুকরো টুকরো করে কেটে নিয়েছে। এর আগের শনিবারে মা একটা সাবুর পোলাও বানিয়েছিল, তো সেই পোলাওটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো মা আসতে মাকে বলছিলাম পোলাওটা বানাতে, মাও দেখলাম খুব আগ্রহের সঙ্গেই একদম বলে যে হ্যাঁ ওই পোলাওটাই বানাবো। তা মা এই আলু ভাপিয়ে নিয়েছে, এবার কড়াই সাদা তেল দিয়ে দিয়েছে। এর আগে শনিবার মা একটু আলুর সাথে সাথে একটু কুমড়োকেও ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিল। তা এইবারে আর কুমড়ো নেই, সেজন্য কুমড়ো দেওয়া যাবে না, ওই জন্যে শুধু আলু দিয়েই মা করছে। এদিকে দেখুন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে, 3-4টে তেজপাতা। আর আলুটা তো সেদ্ধ করাই রয়েছে, সেদ্ধ করে জল ঝরানো আছে। আলুগুলো মা দিয়ে দিল। এবার আলুগুলো কিছুক্ষণ ভাজা হবে, হালকা লাল করে একটু ভাজা হবে। আর এই রান্নাটা একটু হলুদ ছাড়াই রান্না হবে, কারণ শনিবার উপোস করলে হলুদ খাওয়া যায় না। আর আজকাল তো সব জিনিসে কিছু না কিছু মেশানো থাকেই, ভেজালের যুগ। এবার কিসে কি মেশানো আছে না আছে সেটা তো আর আমরা জানতে পারবো না, তো সেই জন্য হলুদটা দেবই না। কারণ হলুদের সঙ্গে একটু নাকি চাল গুঁড়ি মিক্সড থাকে কোনো কোনো জায়গায় নাকি, এটা শুনেছি। তো সেই জন্য আমরা হলুদটার ব্যবহার করি না। আর এদিকে মা ছোটো এলাচটা থেতো করে নিচ্ছে। ছোটো এলাচটা দেওয়ার আগে একটু কয়েকটা গোটা গোলমরিচ আর কটা লবঙ্গ দিয়ে দিয়েছে। এবার ছোটো এলাচটাও দিয়ে দিল থেতো করে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করা হবে। আর এই রান্নাটা নর্মাল নুন দিয়ে হবে না, সৈন্ধব লবণ দিয়ে রান্না হবে। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে উপোস করলে সৈন্ধব লবণটা ব্যবহার করা হয়। এমনি নুন তো খাওয়া যাবে না, তাই সৈন্ধব লবণ দিয়ে এই রান্নাটা করা হবে। আর অন্যান্য বছরে আমরা উপোস করলে সাবু ভিজিয়ে রাখি, সাবু ভেজানোটাই এসে খেয়ে নিই। আর সিন্নি দিলে তো সিন্নি খেয়েই নিই। সিন্নি যেদিন দেওয়া হয়, সিন্নি তো প্রথম শনিবার আর শেষের শনিবারটা দেওয়া হয় প্রত্যেক বছর। প্রথম শনিবারটা তো দেওয়া হয়ে গেছে, শেষের শনিবারটা দেবো। এবারে তো 5টা শনিবার পড়েছে। আপনাদের বলছিলাম যে 5টা সোমবার পড়েছে না, সোমবার কিন্তু 4টেই পড়েছে, পরে জানলাম, ক্যালেন্ডারেও দেখলাম তাই। আর এদিকে দেখুন মা কাজু কিশমিশ দিয়ে দিয়েছে, কাজু কিশমিশটা ভেজানো ছিল। কাজু কিশমিশ দেওয়ার পর এবার ভালো করে মা নাড়াচাড়া করছে। পোলাওটা খেতে খুব সুন্দর হয় বেশ। আর এবার মা ঘি দিয়ে দিচ্ছে। আর এবারে ব্রাহ্মণের থেকেই শুনলাম যে এই শনিবারের উপোসটা করলে যে শ্যামা চালের খিচুড়ি অথবা সাবুর পোলাও বা সাবুর খিচুড়ি খাওয়া যাবে। তো সেই জন্য মা সাবুর পোলাওটা এমনি নিজে থেকেই মন থেকে বানিয়েছিল, তা খেতে ভালো হয়েছিল। আগের শনিবারও খেয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। তাই ভাবলাম এটা এবারে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি, মা যখন বানাচ্ছেই। আর এই সাবুটা তো ভেজানো ছিল, এই ছোটো দানার সাবু। এটা আমরা সাধারণত ছোটো দানার সাবুই খাই। আপনারা যদি মনে করেন যে বড় দানা সাবু দিয়ে তৈরি করবেন, সেটাও করতে পারেন। আর দেখুন অনেকক্ষণ নাড়াচাড়া করার পর মা একটু পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছে, আবার চাপা দিয়ে। আর এদিকে মা বাবা দুজনেই বসে বসে সিরিয়াল দেখছে। প্রতিদিন দুপুরবেলা এই সময় সিরিয়াল দেখে মা বাবা। আচ্ছা, এবার 5-6 মিনিট পর মা ঢাকা খুলে দেখছে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। যদিও আলুগুলো আগে থেকেই ভাপানো ছিল একটু। ফুটছে আলুগুলো। আপনারা উপোস করলে কি খান একটু কমেন্ট করে জানাবেন। এবার মা সাবুগুলো যে ভেজানো ছিল সেটা দিয়ে দিল। মা দুবেলারই করে রাখছে। সাবুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলেই নিচেটা ধরে যাবে।
আর পুড়ে গেলে তখন খেতে পারা যাবে না, সোজা হয়ে যাবে। মা এবার দেখে নিচ্ছে যে সাবুটা সেদ্ধ হয়েছে কিনা। সাবুটা তো একটু আঠালো আঠালো হয়। নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যাবে সাবুটা, আর ভেজানো ছিল যেহেতু। এবার মা একটু চিনি দিয়েছে, পোলাওতে তো একটু মিষ্টি চলেই, তা আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম পোলাওতে মিষ্টি দেবেন। মিষ্টি একটু বেশি হলেও অসুবিধা নেই, মিষ্টি মিষ্টি পোলাওটাও খেতে ভালো লাগে। এটা সাদামাটা বলার কারণ হচ্ছে কারণ এতে সেরকম কিছু উপকরণ দেওয়া হয়নি। পোলাওতে তো অনেক রকম উপকরণ দেওয়া হয়। মা আবার ঘি দিয়ে দিচ্ছে দ্বিতীয়বার। গাজর, বিনস আরও অনেক কিছু তো সবজি দেওয়া হয়, তাই এতে সেরকম কিছু সবজি দেওয়া হয়নি, শুধু আলু দিয়ে করা হয়েছে। আর কুমড়ো নেই যেহেতু যেন কুমড়োটা দেওয়া গেল না। কুমড়ো দিয়েও কিন্তু খেতে ভালো হয়। কুমড়ো আর আলু দিয়ে আপনারা করে খেয়ে দেখবেন, যদি না খেয়ে থাকেন করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন পোলাও রেডি হয়ে গেছে। এবার মা ঢেলে নিচ্ছে একটা জায়গাতে। বাহ, খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও বেশ সুন্দর ছাড়ছে, ঘিয়ের গন্ধ। আর এই দেখুন আমিও পোলাও নিয়ে নিয়েছি, অনেকটাই পোলাওটা, কারণ এই উপসে তো ভাত, মুড়ি, চিড়ে এসব তো খাওয়া যায় না, অনেক কিছু জিনিসই খাওয়া যায় না, তাই একটু নিয়ম নিষ্ঠা মেনেই পালন করাটা ভালো যে কোনো উপোস। আমি বারবো তো খুব কমই করি, কিন্তু নিয়ম নিষ্ঠা মেনেই করার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।